লাগছে বলে বহুত খিদা। কার জীবনে কখন কোন সময় আসে ভাড়া কত এইদিকে, তো ওই জায়গাটা হচ্ছে সামনেই। মানে ফাইনালি বন্ধুরা আমি আছি বর্তমান বরপাটা প্ল্যাটফর্মে। তো আপনারা দেখা পাচ্ছেন বরপাটা প্ল্যাটফর্ম। তো আমি আইছি কুকরাঝাড় থেকে। তো আমার বরপাটা মেন লোকেশন না, আমার লোকেশন হলো বর্মা। তো এই জায়গা থেকে আমি যে বর্মা যাবো অবশ্যই মানে আমার ওটুক জানা নাই। তো আমি মোবাইলে লোকেশন দেখতেছি সিমলাগুড়ি যে মানে খাওয়া দাওয়া হয় কার যে জায়গাতে রেস্ট করে। তো এই জায়গাটা হচ্ছে সামনেই। এই জায়গা থেকে আপনার সামনে গেলেন তো মানে এইদিকে যাওয়া লাগে না, এইদিকে তো সামনে গেলেন তোরাই সিমলাগুড়ি পাওয়া যাবো। তো আমি এখন মানে ওই জায়গা যাবো। তো প্ল্যাটফর্মে 10-5 মিনিট রেস্ট করলাম কারণ ট্রেন দিয়ে আসছি, বহুত গরম। মানে আমার জীবনের সাথে একটা কাহিনী হয়। মানে ধরেন কোনবা দিন যদি আমি জুলুমত থাকি, মানে ধরেন প্ল্যাটফর্মে ট্রেনটা এসে খাড়া হয়েছে, তো কোনবা দিন হয়তো আমি টিকিট কাটি না, তো সেদিন মানে কি হয় আমার লগে টিটির সাথে দেখা হয়। তো আজকে আমি বহুত টাইম ধরে টিকিট কাটছি, তারপরে আমি টিকিট কেটে প্ল্যাটফর্মে বই আসছিলাম। তো আজকে আমার সাথে টিটির সাথে আমার সাথে দেখা হয় না। একটা কথা বলতে গেলে কি আর মানে কার জীবনে কখন কোন সময় আসে আপনি নিজেও কইতে পারবেন না যে আপনার সাথে আজকে এই ঘটনা হবো। তো কখন কি ঘটনা হয়ে যায় ওটা আপনি নিজেও ভাবতে সারা পাবেন না। তো আজকে দেখেন আমি টিকিট কাটছি, তো আজকে আমার সাথে টিটির সাথে আর দেখা হয় নাই। যেদিন আমি মানে টাইম না থাকে বা যে ট্রেনের মধ্যে কাটবো তো ডাইরেক্টলি এসে টিটি মানে না, তো ফাইন বহুত দিতে হয়। মানে যে জায়গা থেকে ট্রেন ছাড়া যে জায়গা যাবো ওই পর্যন্ত ফাইন দিতে হয়। আমার লাইফে 2বার এরকম হয়েছে যে টিকিট না কাটে সেরে মানে ট্রেন ওঠা। তো আমি অবশ্যই যে জায়গাতে যাই ট্রেন দেওয়া, তো আমি ওই জায়গায় টিকিট বানাই। তো আপনারা মানে যে জায়গা থেকে মানে যে জায়গা যখন টিকিট কাটবেন, টিকিট না কাটে যাবেন না, আপনার জীবনে কখন কি হয়ে যাবে আপনি নিজেও করবেন না। ধরেন যেন বড় আজকে আমি টিকিট কাটছি, দেখেন আজকে আমার সাথে টিটির সাথে দেখা হয় নাই। এরকমই যদি আমি টিকিট না কাটলাম নি কি জান দেখা হইতেও পারতো টিটির সাথে। তো সবারই জীবনে কখন কি আসে কোয়া চলে না। তো দেখা যাক এখন আমি গেতাছি এই সামনের দিকে। মানে আমিও তো ওইটুকু জানি না, আমার কোলে এবার আমি লাইভের প্রথম বরপেটা আসলাম, এর আগে আমি কোনোদিন বরপেটা আসি নাই। তো দেখা যাক আমি এখন এই জায়গা থেকে মানে ওই দিকে যাবো। তো আমি ম্যাপের মধ্যে দেখে দেখে গেতাছি, কিন্তু আমি মানুষটা বলে একলাই আছি যে কার সাথে কথা কমু কার সাথে কথা না কমু, তো ওইটাও আমি চান্স পাইতেছি না। যে মানে একলাই আমি গেতাছি, একলা সফর করাটা খুব ভালো লাগে। যে মানে আমি বিভিন্ন জায়গায় যাবো, তো খুব ভালোই লাগে আমার কাছে সফর বস্তুটা। তো দেখা যাক আমি এখন মানে কারোর কাছে পোস্ট করবো যে সিমলাগুড়ি এর থেকে কত দূর, মানে হাইটে যাওয়া যাবো না যাবো। তো আমার কাছে অবশ্য টাকা আছে কারণ আমি এখন আছি সফরে, যত টাকা সেভ করা যায়। ও চাচা এই থেকে সিমলাগুড়ি কত দূর? দূর আছে 1 কিলোমিটার। 1 কিলোমিটার? হ্যাঁ সিমলাগুড়ি বেশি দূর 10 টাকা ভাড়া নিব না? এর থেকে বলে 1 কিলোমিটার হবো 10 টাকা ভাড়া নেবো। তো দেখা যাক আমি 10 টাকা ভাড়া দিয়ে সিমলাগুড়ি যাই, কারণ আমি এই জায়গাতে আমার ফার্স্ট টাইম। তো এখন সামনে দেখা পাইতেছেন আপনার পেলপিলিগুলো, তো ওই পেলপিলিগুলো দিয়ে গেলে আমি যাবো সিমলাগুড়ি। তো সিমলাগুড়ি যাই সেটা কিছু খাওয়া লাগবো কারণ বহুত খিদেও লাগছে, বহুত দূরে থেকে আসলাম। কোকরাঝাড় থেকে আসতে আসতে মোটামুটি 2-3 ঘন্টা লাগেই। তো আপনারা দেখা পাইতেছেন এই জায়গাগুলো বহুত টোটো খারাপ আছে। ভাড়া কত এই থেকে? 10 টাকা না? তো ফাইনালি বন্ধুরা আমি বলে টোটোর মাঝে বসে বললাম এর থেকে সিমলাগুড়ি যেতে 10 টাকা ভাড়া। তো আমার জানা ছিল না, তো তার জন্য আমি আগে পুষ করে নিলাম। অ্যাকচুয়ালি আপনি যে জায়গাতে যাবেন আগে ফার্স্ট টাইম পুষ করে নেবেন যে ভাড়া কত, না হলে পরে যায় সেটা কী হবো ভাড়া নিয়ে ঝামেলা হবে। কারণ না জানেন তো ওই ভাড়া নিয়ে প্রবলেম হওয়া পারে। এই জন্য বলে আমি আগে কি পুষ করে নিলাম ভাড়া কত। তো সিমলাগুড়ি আমি এখন গেতেছি, তো আপনারা আমার পুরো ভিডিও দেখতে থাকুন। আপনি যদি কোনবা দিন কোনো অচেনা জায়গা দেখেন, তো ওইগুলো জায়গাগুলো অ্যাকচুয়ালি খালি দেখতেই মনে চায়, আর অ্যাকচুয়ালি ওই জায়গাগুলো খুব ভালোই লাগে। কারণ আমার লাইফের আমি প্রথম এগুলো জায়গা দেখতেছি, এগুলো জায়গাগুলো আমি কোনবা দিন দেখিনি, এবার আমার লাইফের প্রথম দেখতেছি। তো আমার কাছে এগুলো জায়গা আমার কাছে অনেক 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 ভালো লাগতেছে। আপনারা দেখা পেতেছেন বলে আমি মানে খালি জায়গায় দেখতেছি আর কিছুই দেখতেছি না। মানে আমার জায়গা ঘুরতে খুব অনেক অনেক ভালো লাগে। ফাইনালি বন্ধুরা আমি বলে সিমলাগুড়ি আয় পেলাম। তো সিমলাগুড়ি, তো সিমলাগুড়ি বলে এর আগেও আমি আইছিলাম। তো মানে প্ল্যাটফর্ম থেকে নেমে আসিনি, তার তো আমার লাগছে বলে বহুত খিদা। তো আমি প্রথমে কিছু খাই নিব, তারপরে আমি আবার যাত্রা শুরু করবো। তো সামনে আছে হোটেল, আপনারা দেখা পাচ্ছেন সামনের হোটেলে আমি মানে কিছু খাবার জন্য গেতেছি। তো এই জায়গা দেখলে আমি আগে থেকে মানে আপ ডাউন করি। তো আপনারা দেখা পাচ্ছেন মানে আগে ফ্লাইওভারটা আসলো না, তখন ফ্লাইওভারটা মানে খুব ভালো লাগে। এটা আর কি বিজি মানে সামান বিজি শহর ভাবার পান। তো আপনারা সামনে হোটেলটা দেখতেছেন, তো আমি এখন মানে ওই হোটেলে যাবো, যাই সেটা কিছু খাই নেবো, খাই তারপরে আমার যাত্রা শুরু করবো। বন্ধুরা আমি হোটেলে এসে বললাম, তো এই হোটেলটা বহুত ফেমাস, মানে সব গ্রামে তো আমি কিছু খাই নেই, তারপরে আমি আপনারা আমার খাওয়া দাওয়ার পর ডাইরেক্ট পেলপিলির মাঝে দেখা পাইতেছেন। তো ফাইনালি বন্ধুরা আমি বর্মা এসে পেলাম, এর থেকে আমার যাওয়া লাগবে আরো 3-4 কিলোমিটার। ফাইনালি বন্ধুরা আমার সেই জায়গাতে আহার কথা ছিল, তো আমি একদম সরাসরি
আমি ওই জায়গাত আয় পড়ছি, তো বহুত গরম লাগছে, ভাবলাম যে একটু মানে লেবু পানি খাই, তো লেবু পানি দিয়ে খাই নিলাম। তো আপনারা দেখা পাচ্ছেন আমি একটা বহুত সুন্দর জায়গা থাকি, সামনে ফিল আছে, এই জায়গাতে বাজার আছে, তার মাঝে এই রুমটা দেখা পাচ্ছেন, আমরা আসলে এই রুমতে থাকি। তো আমার ব্লগ ভিডিওটা আর বেশি লম্বা করি না, তো আমার ব্লগ ভিডিওটা কেমন লাগলো আপনারা কমেন্ট করে নিশ্চয় জানাবেন। আপনাদের কাছে আমার অনুরোধ যে আমার ফেসবুক পেজটা ফলো করে রেখে দিবেন, আর এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো তো আপনারা কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন। যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার নিশ্চয়ই করবেন। তো আজকের বার আমার ব্লগ ভিডিওটা এই পর্যন্তই।